বাংলাদেশের সামনের রাজনীতিতে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? এটা বিশাল একটা বড় প্রশ্ন। আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কমেন্টে। তবে আজকে একটা ব্রেকিং নিউজ আছে, মঞ্চ ৭১ একটা প্ল্যাটফর্ম গঠিত হয়েছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় মঞ্চ ৭১-এর আত্মপ্রকাশ। প্রথম আলো নিজস্ব প্রতিবেদক। এটা ৫ই আগস্ট। দেখেন, ৫ই আগস্ট হাসিনা পালাই গেছে, ঠিক ১ বছর পর ঠিক একই দিনে মঞ্চ ৭১-এর আত্মপ্রকাশ। এবং এটা শেয়ার করেছে, কে শেয়ার করেছে জানেন? সোহেল তাজ। এবং তিনি লিখেছেন ক্যাপশনে, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় মঞ্চ ৭১-এর আত্মপ্রকাশ, এবং নিজস্ব প্রতিবেদক টোটাল পরিস্থিতিটা দেওয়া হয়েছে। এবং এখানে কে কে আছে? বীর মুক্তিযোদ্ধা আছে, নতুন প্রজন্ম অথবা ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এই মঞ্চ গঠিত হয়েছে। এখানে কে কে আছেন? এখানে আব্দুল্লাহ আল মাহমুদ আছেন, বীর প্রতীক, এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। যেহেতু জেড আই খান পান্না আছেন, অনেকেই কমেন্টে বিভিন্ন ধরনের কথা বলছেন। সেই কথাগুলো শোনার আগে এখানে কিছু বিষয় আপনাদেরকে বলে দেই। প্রথমত তারা বলছে, ১ নাম্বার যদি আপনারা বলেন, সেখানে বলা হচ্ছে যে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ওই বিভিন্ন ধরনের ইস্যু, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শিবির বিভিন্ন রাজাকারদের ছবি টাঙ্গিয়েছে। এইটা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ এটাকে প্রতিবাদ জানিয়েছে এখানে, এবং শেষ পর্যন্ত কিন্তু এটা নামাতে বাধ্য হয়েছে। এবং বীর মুক্তিযোদ্ধারা, নতুন প্রজন্ম, ছাত্র জনতার প্রতিনিধিরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে মঞ্চ ৭১-এর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। আর ২ নম্বর হচ্ছে, মুক্তিযুদ্ধের অর্জন, ইতিহাস, চেতনা মুছে ফেলে তথাকথিত নতুন সংবিধান প্রণয়ন করার অপপ্রয়াস বাঙালি জাতি কোনোদিন মেনে নিবে না। কোনো রাজনৈতিক দলের অপরাধ ও ব্যর্থতার দায়ে বীর মুক্তিযোদ্ধাদের ঢালাওভাবে অভিযুক্ত করা যাবে না। এই যে কোনো রাজনৈতিক দল বলে নাই আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ গত ১৫ বছর মুক্তিযুদ্ধকে যেভাবে ব্যবসায় পরিণত করেছে, তখন কোনো প্ল্যাটফর্ম কেন গঠিত হয় নাই? এটি একটা বড় প্রশ্ন করেছে। কমেন্ট সেকশনে আপনারা পরে শুনতে পারবেন, আমি কমেন্টগুলো দেখেছিলাম, এই কারণে বললাম। তারপরে বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা, ইতিহাস মুছে ফেলা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো, বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার সঙ্গে সংযুক্ত সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করে গ্রেপ্তার এবং বিচার করতে হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবস্থান পরিষ্কার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করবে, কিন্তু তিনি তো গতকালও বলেছেন। সবার আগে স্বীকার করেন, আমাদের ইতিহাসটা তো এমনই, ৭১-এর পরে ২৪, তার আগে ৫২, তাই না? এখানে বারবার পরিষ্কার করার কি আছে? এইগুলা যখন হলো, তখন আমি একটু কমেন্ট সেকশনে একটু নিচে যাই, যে একজন বলছে মঞ্চ ৭১ একদিন ডিম ফুটিয়ে বাচ্চা বের করবে এবং সেটার নাম হবে রিফাইন্ড আওয়ামী লীগ। জেডাই খান পান্না আছে, মানে ভেতরে পুরোটাই ঘাপলা। এটা কেউ কেউ বলছে, এবং যে কমেন্ট করেছে তাকে পাল্টা কমেন্ট কিন্তু করছে অনেকেই। যাই হোক, আমরা নেক্সট পরের ইয়েতে যাই। মুক্তিযুদ্ধ স্লোগান ব্যবহার করে যখন একটি দল বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল, তখন কোনো মুক্তিযোদ্ধাদের গায়ে কোনো লজ্জা শরম লাগে নাই? যখন বাংলাদেশ একটি পরিবার লুটেরাদের হাত থেকে পরিত্রাণ মিলেছে, তখন মুক্তিযুদ্ধ ৭১ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তার কথাও কিন্তু যুক্তি আছে। এরপরে সোহেল তাজকে তো অনেকে বডি সোহেল বলে। আপনাকে মঞ্চ ৭১ নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি আপনার বডি নিয়ে চিন্তা করেন। এগুলো নিয়ে অনেক তিরস্কার করেছে। এখানে একজন লিখেছে যে ৫০ বছরেও কি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ হয় নাই? এই ধরনের অনেক প্রশ্ন বর্তমান প্রজন্মের ছেলেরা এগুলো করবেই। অনেকেই বলছেন যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে টাকা কামিয়েছে তাদের বিষয়ে কি বলবে মঞ্চ ৭১? লম্বা লিখার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা থাকতে হবে, সোহেল তাজকে যেন এই মঞ্চে নেওয়া না হয়। একজন বলছেন, আগে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের কে ধরেন। রিফাইন্ড আওয়ামী লীগ কেউ হাসাহাসি করছেন। এই হইল অবস্থা। সো তোমাদের কাছে, আপনাদের কাছে কি মনে হয়, এই যে মঞ্চ ৭১ ঠিক ৫ই আগস্টে করা হলো, হাসিনা যেদিন পালিয়ে গেল ১ বছর পর, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন?
কিভাবে দেখছেন সেটা আপনারা কমেন্ট করবেন। অনেকেই বলছেন যে এটার মাধ্যমেই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে কিছু একটা বের হবে। সো আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।